প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই দোয়াটি হচ্ছে কোরআনিক দোয়া। প্রিয় দর্শক, দোয়াটি এতটাই মূল্যবান, এতটাই উপকারী। এই দোয়াটি যদি আমরা চলতে ফিরতে পাঠ করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার জিন্দেগি হতে বিপদ আপদ মুসিবতকে দূর করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যদি আপনি ঋণগ্রস্ত থাকেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঋণ হতেও আপনাকে মুক্তি দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার যে বিষয়ে বেশি টেনশন, বেশি দুশ্চিন্তা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে সলভ করে দেবেন, সেটার সমাধান মহান রব্বুল আলামিন করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, জিন্দেগির অভাব অনটনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেবেন। আপনার সংসারে সচ্ছলতা আসবে। আল্লাহ পাক আপনার রিজিকে বরকত দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কারোবারে, আপনার ব্যবসাতে তিনি অনেক অনেক বরকত দান করবেন, সমৃদ্ধি দান করবেন। চতুর্দিক হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সমৃদ্ধি দান করবেন। দায়ে তাকাবেন, বরকত দেখতে পাবেন। বাঁয়ে তাকাবেন, বরকত দেখতে পাবেন। সামনে পিছনে যেদিকেই তাকাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বরকত দিয়ে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই মূল্যবান দোয়াটি পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ওপর অত্যন্ত খুশি হবেন, অত্যন্ত সন্তুষ্ট থাকবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি পেয়ে যাওয়া সবচাইতে বড় নিয়ামত লাভ করা। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলতে ফিরতে আপনি যদি দোয়াটি পাঠ করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনের আশা আকাঙ্ক্ষা তিনি পূরণ করে দেবেন। আপনার যত হাজত, যত প্রয়োজন আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্রুত তিনি সম্পন্ন করবেন, নিজ দয়ায় পূরণ করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, দোয়াটি করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জিন্দেগির সমস্ত গুনাহ রাশিকে তিনি ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। অতীত জীবনে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, নফসের ওয়াসওয়াসায় পড়ে যত ধরনের ভুল ত্রুটি হয়ে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, গুনাহ এমনই ক্ষতিকারক জিনিস, এই গুনাহ না দুনিয়াতে আপনাকে ভালোভাবে থাকতে দেবে এবং না পরকালে আপনি জান্নাতি হতে পারবেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে বলেছেন, তিনি বলেছেন, যখন কোনো মমিন বান্দা ও বান্দির দ্বারাই কোনো গুনাহ হয়ে যায়, কোনো ভুল হয়ে যায়, অপরাধ হয়ে যায়, তখন সেই মমিন বান্দা ও বান্দি এই ভুলকে, এই গুনাহকে এত বড় মনে করে, এত বড় বোঝা মনে করে, ভয়ঙ্কর মনে করে, যেন তার মাথার ওপর পাহাড় চাপিয়ে দেওয়া হয়েছে এবং সেই পাহাড় তার মাথার ওপর পড়বে, এমন সে ভয় করতে থাকে, এমন তার বোঝা মনে হয় এবং সে ছটফট করতে থাকে, কখন আমি এই গুনাহ থেকে মুক্তি পাব, কখন আমি ইস্তেগফার করব, কখন আমি তওবা করব। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনাহটাকে পাহাড়ের চাইতেও বড় ভারী বোঝা বলে আখ্যা দিলেন। এর মতলব হচ্ছে, গুনাহ এমনই একটি ক্ষতিকারক বিষয়, গুনাহের দ্বারা মানুষ বিপদগ্রস্ত হয়, গুনাহের মাধ্যমে মানুষ মুসিবতগ্রস্ত হয় এবং হার অবস্থাতে সে পেরেশান হাল হয়ে থাকে। তার হালতের কোনো উন্নতি হয় না, তার পরিস্থিতির কোনো উন্নতি হয় না, বরং তার পরিস্থিতি যত দিন যায়, যত সময় যায়, বিগড়াতে থাকে, উন্নতি হয় না। তার জিন্দেগিতে নেমে আসে এক বিপদ, এক মুসিবত, যে বিপদ, যে মুসিবত হতে উদ্ধার হওয়ার, মুক্তি পাওয়ার কোনো রাস্তা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জঘন্য ভয়ঙ্কর গুনাহকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কেননা এই দোয়ার মধ্যে, এই কোরআনিক দোয়ার মধ্যে ইস্তেগফার আছে। আপনি যদি এই দোয়াটি পাঠ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, মেহেরবানি করে সাথে সাথে আপনার জিন্দেগির সমস্ত গুনাহকে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। আপনার শরীরটাকে আল্লাহ পাক হালকা করে দেবেন। আপনার মন মগজ
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালকা করে দেবেন এবং আপনার মনে নূর দান করবেন, আপনার মনে প্রশান্তি আসবে, আপনার মনে শান্তি বিরাজ করবে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এবার আপনার উন্নতি হবে, এবার আপনার বিপদ হতে আপনি মুক্তি পাবেন, আর বিপদ আপদ আপনাকে স্পর্শ করবে না, আপনি আর পেরেশান হাল হয়ে থাকবে না, আপনার জিন্দগিতে উন্নতির সূর্য উদয় হবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কিন্তু আমাদেরকে অত্যন্ত মনোযোগী হয়ে বিনয়ের সহিত এবং অত্যন্ত নম্রভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়াটি আমাদেরকে করতে হবে। প্রিয় দর্শক, মনে ভয় আর আশা নিয়ে আমাদেরকে এই দোয়াটি পড়তে হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়াটি করার জন্য, অর্থাৎ দোয়া যখন কোনো বান্দা ও বান্দি করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পদ্ধতি বলে দিয়েছেন। আর সেই পদ্ধতি হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াদউহু খাউফাও ওয়া তামাআ। যখন তোমরা আমার কাছে দোয়া করবে, তখন তোমাদের অন্তরে যেন আল্লাহ পাকের ভয় থাকে, ভয়ের পাশাপাশি যেন আমার রহমতের আশাটাও থাকে। আমি দয়াশীল, আমি যে রহমত দান করি বান্দার প্রতি, এবং আমার রহমতে আমি তাকে সব কিছু দেব, এই আশা, এই প্রত্যাশা যেন তোমার অন্তরে থাকে। শুধু ভয় করলে হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব গজবের ভয় শুধু করলে হবে না। এমন যদি শুধু ভয় করা হয়, তাহলে কিন্তু আল্লাহ পাক পছন্দ করবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়াকে কবুল করবেন না, আপনার হাজত, আপনার প্রয়োজনকে তিনি পূরণ করবেন না। এই জন্য ভয় করার সাথে সাথে আপনার অন্তরে থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের প্রতি অত্যন্ত আশা। এতটা আশা থাকবে, এতটা আশা থাকবে, যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় বলেছিলেন যে আমি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি, তখন মনে হয় দুনিয়ার সমস্ত মানুষ সকলেই জান্নাতে চলে যাবে, শুধু একা ওমর জাহান্নামে যাবে। আবার যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের আশা করি, তখন আমার মনে হয় গোটা দুনিয়ার মানুষ জাহান্নামে যাবে, আমি একা ওমর জান্নাতে যাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এইভাবে ভয় করি এবং তিনার প্রতি আমি এমন আশাও করি। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও বলছেন, ওয়াদউহু খাউফাও ওয়া তামাআ। তোমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবে, দোয়াটা ভয়ের সঙ্গে হবে এবং তোমার মনে আশাও থাকবে। বলুন সুবহানাল্লাহ। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা মেহেরবান, এতটা দয়াশীল, যা আমি আপনি কখনোই কল্পনা করতে পারবো না। আমরা কল্পনা করতে পারি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া রহমত সম্পর্কে। আমাদের যথেষ্ট জ্ঞান গরিমা না থাকার কারণে, পেহচান মারেফাত না থাকার কারণে আমরা বেসবরি হয়ে যাই, আমরা ছটফট করতে থাকি। আমরা যখন আমল করি, কোনো দোয়া করি, আমাদের মনের এক কোণে এই জিনিসটা থাকে, কবুল হবে তো, আমি পাবো তো, আমি ফল পাবো তো, এই রকম ধরনের একটা সন্দেহ আমাদের মনের এক কোণে থাকে, আমরা কিন্তু বুঝতে পারি না। আর এই জিনিসটা আমাদেরকে বেসবর করে দেয়, অধৈর্য বানিয়ে দেয়। এই জন্য আমাদের আমল দোয়াতে কোনো রকম ফল বা কাজ, আমরা উপকারিতা আমরা পাই না। তো প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পদ্ধতিতে বলছেন দোয়াটা করতে, সেই পদ্ধতিতে আমরা যদি দোয়া করি এবং 100% বিশ্বাস নিয়ে করি, নিজের প্রতি কনফিডেন্স, নিজের প্রতি যে বিশ্বাস, এটা যদি আপনার মজবুত থাকে, ইনশাআল্লাহ আপনি এখন দোয়া করবেন, কিছুক্ষণের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া পরবশ আপনার উপকার, আপনি যা চেয়েছেন আল্লাহ পাক দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক দিতে দেরি করেন না, কিন্তু আমরা চাইতে দেরি করে ফেলি, আমরা দোয়া করতে দেরি করে ফেলি, কিন্তু আল্লাহ পাক দিতে কখনোই দেরি করেন না। তবে কিছু হিকমতের কারণে আল্লাহ পাক কিছুটা বিলম্ব করেন। এই বিলম্ব করার মাঝে থাকে বিরাট হিকমত, আর এই হিকমতটা আল্লাহ পাকের ভালাইয়ের জন্য নয়, সেই বান্দার ভালাইয়ের জন্য, সেই বান্দার মঙ্গলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হিকমতের কারণে একটু বিলম্ব করে। তাছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে তাকে প্রদান করে দেন। বলুন সুবহানাল্লাহ। এত বড় দয়াশীল, এত বড় মেহেরবান তিনি। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসছে, বুখারী শরীফের হাদিস,
সেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে একটি ঘটনা শুনিয়েছিলেন। আর ঘটনাটি ছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার পূর্বে এক আল্লাহ পাকের বান্দা ছিল, আর সেই বান্দা জীবনে কোনোদিন ভালো কাজ, নেক কাজ করেনি। মুসলমান ছিল, কিন্তু নেক কাজ, ভালো কাজ সে করেনি। সে ভালোভাবেই জানে যে আমি তো জীবনে কোনো ভালো কাজ করিনি, সুতরাং মৃত্যু হলেই আমাকে জাহান্নামে যেতে হবে। এই ভয়ে সে মৃত্যুর সময় তার সন্তানদেরকে ওসিয়ত করেছিল যে, হে আমার সন্তানেরা, আমি বাপ হিসাবে তোমাদের কাছে কেমন? সন্তানরা বলেছিল, হে আমাদের পিতা, আপনি অনেক উত্তম পিতা, আমাদের জন্য আপনি অনেক কিছু প্রপার্টি, সম্পদ আপনি জমা করেছেন, আমাদের জন্য আপনি অনেক কিছু করেছেন, আপনি হচ্ছেন আমাদের উত্তম পিতা। তখন সেই পিতা বলল, তাহলে আমি যেটা এখন বলছি সেটা মনোযোগ দিয়ে শোনো, আর যা যা বলবো তোমরা অক্ষরে অক্ষরে পালন করবে। আর সেটা হচ্ছে, আমার সময় বেশি নেই, আমার যখন মৃত্যু হবে আমাকে কবর দেবে না, আমাকে আগুনে জ্বালিয়ে দেবে, জ্বালানোর পর তোমরা চলে আসবে না। আমার লাশ যখন ভস্ম হয়ে যাবে, এই ছাইকে দুই ভাগে ভাগ করে এক ভাগ সমুদ্রে ভাসিয়ে দেবে আর এক ভাগ হাওয়ায় উড়িয়ে দেবে। সন্তানরা ওসিয়ত অনুযায়ী তাই করেছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই মানুষটির মৃত্যু হয়ে যাওয়ার পর তার সন্তানরা তাকে আগুনে পুড়িয়ে দেয়, ভস্ম হয়ে যায়। ভস্ম অর্থাৎ ছাইকে দুই ভাগে ভাগ করে এক ভাগে সমুদ্রে ছড়িয়ে দেয় আর এক ভাগ হাওয়ায় উড়িয়ে দেয়। কিন্তু মহান রব্বুল আলামিনের জ্ঞানের বাইরে তো কোনো কিছুই নেই। সকলেই তো তিনার হুকুমের দাস, সকলেই তিনার আশ্রিত, তিনার হুকুম অনুযায়ী চলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, গাছের একটি শুকনো পাতাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম ছাড়া ঝরে পড়ে না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিলেন সমস্ত ছাইগুলোকে একত্রিত হওয়ার, অর্থাৎ সমুদ্রকে হুকুম দিলেন যে এই ছাই যেখানে যেখানে আছে সবগুলোকে তুমি একত্রিত করো। আর বাতাসকে হুকুম দিলেন, ছাই যেখানে যেখানে তুমি উড়িয়ে নিয়ে গেছো সেগুলোকে এক জায়গায় করো। একেবারে সেকেন্ডের মধ্যে, মুহূর্তে সব একত্রিত হলো। আল্লাহ পাক বললেন, কোন, তুই জিন্দা হয়ে যা, সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে গেল। এরপর আল্লাহ পাক প্রশ্ন করেছিলেন, বান্দা তুই এমনটা কেন করেছিলি? সারা জীবন তো তুই কোনো ভালো কাজ করলি না, কিন্তু মৃত্যুর সময়ও তুই এমন জঘন্য কাজ করে গেলি, কেন করলি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই প্রশ্নের উত্তরে সে থরথর করে কাঁপতে লাগলো। থরথর করে কাঁপতে কাঁপতে, ভয় খেতে খেতে সে কাঁপা কাঁপা গলায় সে বলল, ইয়া আল্লাহ, আমি যা করেছি শুধু জাহান্নামের ভয়ে, আপনার ভয়ে। এই কথাটা বলার সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত জোশে এসে গেল, দয়া এতটাই বেড়ে গেল তার প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যা বান্দা, যখন তুই মৃত্যুর সময় আমাকে ভয় করেছিস, সুতরাং তোর জীবনের সমস্ত গুনাহকে আমি ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারী শরীফের হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেই বান্দা ক্ষমা প্রাপ্ত হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, দোয়াটি পাঠ করুন, ইনশাআল্লাহ জীবনের সমস্ত গুনাহ ক্ষমা হবে এবং এই দুনিয়ার জিন্দগিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দান করবেন, রুজিতে বরকত দান করবেন, অভাব অনটনকে দূর করবেন। আল্লাহ পাক আপনাকে মালামাল করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই মূল্যবান দোয়াটি। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। প্রিয় দর্শক, এই দোয়াটি আপনি মুনাজাতেও পড়তে পারেন। এইভাবে পড়বেন, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। তো প্রিয় দর্শক, এইভাবে আপনি চলতে ফিরতে দোয়াটি পাঠ করতে পারেন এবং যখন আপনি মোনাজাত করবেন, মোনাজাতেও এই মূল্যবান দোয়াটি আপনি 3 বার পাঠ করবেন। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টির মতো করে আপনার উপরে রহমত নাজিল করবেন, রহমত আপনার উপরে ছিটাতেই থাকবেন এবং সারাক্ষণ আপনি আল্লাহ পাকের হেফাজতে থাকবেন। আল্লাহ পাক গায়বী সাহায্য আপনাকে করতে থাকবেন ইনশাআল্লাহ। চাইন সুকুনওয়ালা জিন্দেগি
জিন্দগি, শান্তিপূর্ণওয়ালা জিন্দগি আপনি দ্রুত লাভ করতে পারবেন, যে জিন্দগিতে পেরেশানি, দুশ্চিন্তা, বিপদ কিছুই থাকবে না এবং ভবিষ্যতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন থেকে কঠিন রোগ হতে আপনাকে হেফাজত করবেন এবং দোয়াটি পড়তে থাকবেন। ইনশাআল্লাহ সদা সর্বদা আল্লাহ পাক আপনাকে সুস্থ রাখবেন, আল্লাহ পাক আপনাকে ভালো রাখবেন, আপনার মনের ইচ্ছাকে, আশাকে, প্রয়োজনকে আল্লাহ পাক পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, অত্যন্ত মনোযোগী হয়ে আমরা দোয়াটি পাঠ করব, আমল করব ইনশাআল্লাহ।